হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা লিডকোড ডেলিয়া 3075 ম্যাক্সিমাম হ্যাপিনেস অফ সিলেক্টেড চিলড্রেন এই প্রবলেমটা সমাধান করার চেষ্টা করব। এখানে যেটা যেটা বলা হচ্ছে যে আমাকে কিছু একটা হ্যাপিনেস অ্যারে বা হ্যাপিনেস ভেক্টর দেওয়া আছে। সো এই যেখানে একটা ভেক্টর অ্যারে এবং একটা কে ইন্টিজার পাস করা হচ্ছে। যেটা বলা হচ্ছে যে কে এর মান যত ঠিক ততটা চিলড্রেনকে আমরা সিলেক্ট করতে পারবো এবং সেটার একটা হ্যাপিনেস ভ্যালু আউটপুট হিসেবে যাচ্ছে যে আউটপুট হচ্ছে টোটাল হ্যাপিনেস ভ্যালু ম্যাক্সিমাম সাম অফ। তো এটা বলা হচ্ছে আসলে যে আমার অ্যারেটা দেওয়া আছে, এই অ্যারের মধ্যে আমরা দুইজন ব্যক্তিকে বা ধরি আমরা হচ্ছে একটা চাইল্ড কেয়ার সেন্টারে যাই, সেখান থেকে আমরা মনে করি কিছু চিলড্রেন, এখানে আছে চিলড্রেনের কথাই বলা হচ্ছে ম্যাক্সিমাম হ্যাপিনেস। তো কিছু চিলড্রেনকে যদি আমরা সাপোজ অ্যাডপ্ট করতে চাই, সাপোজ বলা হচ্ছে যে আমরা চাইল্ড কেয়ার সেন্টারে গেছি, এখানে 1 2 3 নামে তিনটা চিলড্রেন আছে, এটা হচ্ছে তাদের ভ্যালু গুলো এবং 2 হচ্ছে আমাদের সবচেয়ে হাইয়েস্ট সংখ্যা, সবচেয়ে হাইয়েস্ট নাম্বার যেটা আমরা সংখ্যক চিলড্রেনকে আমরা নিতে পারবো, অর্থাৎ দুইজনকে মাত্র নিতে পারবো। যখন আমরা একজনকে নিব, তখন অন্য চিলড্রেন গুলা ওদের মন খারাপ হয়ে যাবে, স্যাড হয়ে পড়বে, তাদের ভ্যালু একটা করে কমে যাবে। তো দ্যাট মিনস আমরা যখন একজনকে চুজ করব, সবার ভ্যালু কমে যাবে ধীরে ধীরে। দ্যাট মিনস 1 হয়ে যাবে 0, 2 হয়ে যাবে 1 এবং 3 হয়ে যাবে 2। আবার যখন আরেকজনকে সিলেক্ট করব, তখন 0 আর 0 মাইনাস 1 হবে না, 0 0ই থাকে যাবে। তখন এটা 1 ছিল, 1 হয়ে যাবে 0 এবং এটা 2 ছিল, 2 হয়ে যাবে 1। মানে প্রতিটার ভ্যালু এক একটা করে কমবে। যখন আমি একটাকে চুজ করব, তখন বাকিগুলোর ভ্যালু এক এক করে কমে যাবে। এখানে ক্যারি অন, এখানে যদি আরেকটা সুন্দর জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে কি, যদি আমরা সবচেয়ে সেই চিলড্রেনটাকে সিলেক্ট করবো যার ভ্যালু হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট। দ্যাট মিনস আমি আগে 3 কে সিলেক্ট করব, তারপরে হচ্ছে 2 কে যাব। 3 কে যদি আগে নেই, তাহলে 3 কে আমি নিয়ে নিলাম, নেওয়ার পর কি থাকে 2, 2 এর ভ্যালু তখন 1 কমে যাবে, 2 এর ভ্যালু কমে গেলে কি হবে 1। তাহলে আগে নিয়েছিলাম 3, এখন ওর ভ্যালু হচ্ছে 1, তাহলে 3 আর 1 হয়ে গেল 4। পরের উদাহরণটা যদি দেখি, পরের উদাহরণে কি আছে, 4টা 1 আছে এবং হচ্ছে 2 আছে। আমি সবাই যেহেতু সমান, আমি যে কোনো একটাকে নিব, প্রথমে নিলাম। প্রথমে যদি এই 1 কে নেই, তাহলে আমার হ্যাপিনেস ভ্যালু হয়ে গেল 1, বাকি 3টা 1 এর ভ্যালু তখন হয়ে যাবে কি 0। বাট ওরা বলছে কি আমাদের দুইজন ব্যক্তিকে নিতে হবে। আমি অলরেডি একজনকে নিয়ে ফেলছি, বাকি 3 জনের মধ্যে যে কোনো যদি একটাকে নেই, তখন সেটার ভ্যালু হবে কত 0। সেই 0 আর আগের 1 যোগ করলে কত হবে 1 হবে। পরের উদাহরণটা যদি খেয়াল করি, আমাকে বলছে মাত্র একজন ব্যক্তিকে নিব। একজন ব্যক্তি কি, আমাদের 1 2 2 3 4 5 4টা চিলড্রেন আছে, এর মধ্যে সবচেয়ে হাইয়েস্ট হলো কোনটা 5। তাহলে আমরা 5 কে নিব, 5 কে নেওয়া হয়ে গেছে, বাকি সবার ভ্যালু এক এক করে কমবে। বাট আমি তো দিতে পারতেছি না, কারণ আমি চিলড্রেন নেব কয়টা, একটা। তাহলে 5 হচ্ছে আমার উত্তর, ম্যাক্সিমাম হ্যাপিনেস হচ্ছে আমার এখানে 5। তো এটা আমরা সমাধান করব কিভাবে? এটা সমাধান করার জন্য আমরা যদি হচ্ছে হোয়াইট বোর্ডে দেখি, সেটা হচ্ছে ওকে। সো আমাদের এখানে একটা হ্যাপিনেস অ্যারেটা দেওয়া আছে, সেটা হচ্ছে কত 1 2 3 এবং টার্ন বলে আমরা একটা জিনিস ডিক্লেয়ার করছি, টার্ন হচ্ছে আবার 0। এই টার্নটা হচ্ছে কি, আমাদের যখন একজনকে সিলেক্ট করব, তখন কি হচ্ছে, একজনকে সিলেক্ট হওয়ার পর আমরা সাপোজ দুইজনকে সিলেক্ট করতে আসি, দুইজনকে সিলেক্ট করার এর মধ্যে যদি আমি যখন একজনকে সিলেক্ট করে ফেলি, তখন আমার বাকি থাকে কয় টার্ন, আর 1 টার্ন বাকি থাকে, মানে অলরেডি আমি 1 টার্ন কমপ্লিট করে ফেলছি। টার্ন তখন হচ্ছে 0 থেকে হয়ে যাবে 1। তারপর যদি দুইজনকে সিলেক্ট করতে চাই এবং দুইজনকে সিলেক্ট করার পর টার্ন হয়ে যাবে আমাদের 2, মানে টার্নের মানটা এক এক করে বাড়বে। আচ্ছা, তাহলে এখানে হ্যাপিনেসের অ্যারেটা দেওয়া আছে 1 2 3। এটাকে আমরা যেটা করতে চাই, আমি সবচেয়ে হচ্ছে হাইয়েস্ট যে ব্যক্তি, সবচেয়ে হাইয়েস্ট যে হচ্ছে নাম্বার, হাইয়েস্ট যে চিলড্রেনের ভ্যালুটা সেটাকে নিব। তো সুন্দর করে আমরা কি করতে পারি, যেহেতু হাইয়েস্ট কে আমরা নিতে চাচ্ছি, তাহলে আমি এটা সিলেক্ট করি। যেহেতু সবচেয়ে হাইয়েস্ট নিতে যাচ্ছি, তাহলে কি করব, আমরা এটাকে যদি সর্ট করে ফেলি সুন্দর করে, তাহলে হয়ে যাচ্ছে 3 2 1। সুন্দর করে সর্ট করলে আমরা হচ্ছে এই প্রথম ব্যক্তিটিকে পেয়ে গেলাম, তারপর যদি এখানে যেতে চাই, এখানে পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার সর্টেড ওকে। সর্টেড হচ্ছে আমাদের অ্যারেটা। তাহলে এখান থেকে আমাদের বলা হচ্ছিল কে এর মান কত, কে এর মান হচ্ছে 2, কে এর মান হচ্ছে 2। তাহলে যেটা করব, আমরা হচ্ছে সুন্দর করে সর্ট করে নিলাম, সর্ট করার পর আমরা হচ্ছে অ্যারেটার বা আইটেরেশন করা শুরু করব। করার পর প্রথম ব্যক্তি যে 3 আছে, এই 3 কে আমরা সুন্দর করে নিয়ে নিলাম, 3 কে নিয়ে নিলাম, 3 আমাদের হিসাবের মধ্যে চলে আসলো। সো এটাকে হচ্ছে আমরা যদি এটাকে
এই পাশে রেখে দিই, 3 কে নিলাম। এরপর হচ্ছে কি টার্নের মান আমরা 0 জায়গায় করব কি আইটারেশন কমপ্লিট, তাহলে টার্নের মান হচ্ছে একজনকে নেওয়ার পর আইটারেশন কমপ্লিট, সো হচ্ছে কি হবে টার্নের মান 0 থেকে হয়ে গেল 1, এক এক করে ইনক্রিমেন্ট করব। টার্নের মান হয়ে গেল 1। এখন যখনই পরের ব্যক্তিকে নিতে আসবো, 2 কে যখন নিতে আসবো, 2 কে নিতে আসার পর কি করব, ওখান থেকে 2 ওর থেকে, যেহেতু একজনকে নেওয়ার পর হ্যাপিনেস হচ্ছে একবারে কমে যাচ্ছিল সবার, তাহলে এই দুইটা থেকে কি করব, 1 বিয়োগ করব। 2 থেকে 1 বিয়োগ করার পর পাইলাম কি 1। এই 1টা হচ্ছে এখন নতুন হ্যাপিনেস ভ্যালু, এটা জায়গায় যুক্ত হবে আগের সাথে। তাহলে 3 আর 1 যোগ হয়ে কত হয়ে যাবে, 4। তাহলে কে এর মান যেহেতু আমাদের 2, কে এর মান যেহেতু 2, আমরা সামনে আগাতে পারতেছি না, আমরা দুইজনকে নেওয়া শেষ হয়ে গেছে, আমরা সামনে আগাবো না। এটা যদি আর একটা বড় উদাহরণ খেয়াল করি, সেটা হচ্ছে যদি এখানে ড্র করি, ওকে, সুন্দর করে যদি অ্যারে চিন্তা করি, প্রথম হচ্ছে 1, 2, 3, 4, 5। প্রথম কি কাজ করব, প্রথম হচ্ছে আমাদের 5 জন চিলড্রেন আছে, 5 জনকে সিলেক্ট করার লাগবে। 5 জনের মধ্যে ধরি হচ্ছে আমরা 3 জনকে সিলেক্ট করব। তাহলে কি হবে, আমরা সুন্দর করে এটাকে সর্ট করে ফেলবো। সর্ট করলে কি হবে, 5 4 3 2 1, তাই না? 3 2 1। এরপর যেটা করব, সেটা হচ্ছে আমাদের প্রথমে প্রথম ব্যক্তিকে আমি অ্যারেটার পর আইটেশন করবো, প্রথম ব্যক্তিকে সিলেক্ট করতেছি। সো প্রথম ব্যক্তি কি আমাদের 5 হয়ে গেল, এবং টার্নের মান কত তখন হয়ে যাবে, ওকে, টার্নের মান তখন কত হবে, 0 ছিল, 0 থেকে সুন্দর করে 1 হয়ে যাবে, একদমকে সিলেক্ট করা ডান। এরপর হচ্ছে পরের 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 আই এর মান যখন 0 1 এখানে আসবে, তখন এখানে যাব, 4 কে সিলেক্ট করব। 4 কে যখন সিলেক্ট করব, 4 কে সিলেক্ট করার আগে টার্ন যেহেতু আমাদের 1 ছিল, আমি কি করব, এখান থেকে হচ্ছে 1 সুন্দর করে বিয়োগ দিয়ে দিব। তাহলে 4 1, কারণ একজনকে সিলেক্ট করব, বাকি জনের হ্যাপিনেস ভ্যালুগুলো কমে যাচ্ছে, তাহলে 4 1 হচ্ছে 3 আমরা এখানে কি করব, যোগ করে ফেলব। টার্নের মান এখন 1 থেকে কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। এরপর হচ্ছে 3 কে সিলেক্ট করতে আসবো, 3 কে যখন সিলেক্ট করতে আসবো, এটার ভ্যালু কি হবে, 3 2 হয়ে যাবে, কারণ টার্ন আমাদের অলরেডি 2 আছে। তাহলে 3 2, কারণ একজনকে সিলেক্ট করলে হ্যাপিনেস ভ্যালু কমতেছে, তাহলে অলরেডি আমরা দুইজনকে সিলেক্ট করে ফেলছি, তাহলে দুইটা হ্যাপিনেস ভ্যালু কমে গেছে, এই জন্য 3 2 হবে। 3 2 কত, 1। 3 2 হচ্ছে 1, তাই 1 টা এখানে যোগ হয়ে যাবে, তাহলে কত হবে, 5 3 1, সেটা হচ্ছে আমাদের 9। তাহলে আমাদের টোটাল হ্যাপিনেস ভ্যালুটা আসলো 9। সো এভাবে আমরা সমাধান করতে পারি। আমরা যদি কোডে চলে যাই, কোড করার চেষ্টা করি, সেটা হচ্ছে ওকে ওকে। সো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি, ফার্স্ট কাজ হচ্ছে আমরা এটাকে সর্ট করছিলাম, তো আমরা সেম ভাবে হচ্ছে এটাকে সর্ট করে ফেলবো। তাহলে সর্ট হ্যাপিনেস ডট বিগিন, সর্ট কি করছিলাম, ডিসেন্ডিং অর্ডারে। সো হচ্ছে আমরা এখানে ডিসেন্ডিং অর্ডারে সর্ট করব। ডিসেন্ডিং অর্ডারে সর্ট করার জন্য গ্রেটার, তারপর হচ্ছে আইএমটি এবং দিয়ে একটা করতে হবে। ওকে, এটা হবে ডিসেন্ডিং অর্ডারে সর্ট হয়ে গেল। এরপর যেটা কাজ, সেটা হচ্ছে আমরা হচ্ছে টোটাল টোটাল হ্যাপিনেস সামটা সেটাকে লিখে রাখবো। হচ্ছে আমরা এটাকে লং লং এ লিখতেছি। হোয়াই লং লং, কারণ এখানে আমরা বলে দিয়েছে যে এটার ভ্যালুটা 10⁸ পর্যন্ত হতে পারে। ঠিক আছে, এর যে ইন্ডেক্সের ভ্যালুগুলো 10⁸, তাহলে 10⁸ যদি হচ্ছে একটা এর একটা ইন্ডেক্সের ভ্যালু হয়, তাহলে সকলে যোগ করলে অবশ্যই বড় হতে পারে। যেটা যেহেতু আমরা হচ্ছে লং লং এ লিখতেছি, সেটা বড় করার চেষ্টা করি। ওকে, সো হচ্ছে লং লং হয়ে গেছে টোটাল হ্যাপিনেস। টোটাল হ্যাপিনেস সাম, এটাকে হলো 0, এবং আমরা হচ্ছে কি করছিলাম, একটা হচ্ছে টার্ন ডিক্লেয়ার করছিলাম। সো আইএনটি টার্নস ইকুয়াল টু 0। এবার কি করছিলাম, আমরা আইটারেট করবো কত, যে আমরা হচ্ছে মাত্র দুইজনকে নিতে পারবো, ব্যক্তি হচ্ছে দুইজন, তাহলে হচ্ছে এই ইন্টিজার কেটা সেটা ডিক্লেয়ার করতেছে কয়জন নিতে পারবো, তাই না? তাহলে আমরা হচ্ছে যদি ফর লুপ চালাই, আইএনটি আই ইকুয়াল টু 0 থেকে শুরু হবে, আচ্ছা আই লেস দেন কত, আই লেস দেন হচ্ছে কে পর্যন্ত, এবং আমরা হচ্ছে আই প্লাস ওকে। আই প্লাস উপর রিটার্ন কি চাচ্ছি, রিটার্ন হচ্ছে আমরা এই জিনিসটা রিটার্ন করবো, কারণ টোটাল সামটাই হচ্ছে ফর লুপের বাহিরে গিয়ে রিটার্ন। ওকে, হ্যাপিনেস সাম, ঠিক আছে।
এরপর হচ্ছে কি করব, টোটাল হ্যাপিনেস সাম কত হবে, টোটাল হ্যাপিনেস, আচ্ছা এটাকে কপি করি, টোটাল হ্যাপিনেস সাম প্লাস ইকুয়াল টু, কারণ আমরা এক এক করে বাড়াবো আগেটার সাথে, প্লাস ইকুয়াল টু ম্যাক্সিমাম, এটা কেন করতেছি বলতেছি, ম্যাক্সিমাম অফ হ্যাপিনেস যে ইন্ডেক্সটা আছে, প্রতিটা আই তুমি ইন্ডেক্সের উপর আইটারেশন করতেছি এবং সেই ইন্ডেক্সের ভ্যালুটাকে চুজ করতেছি। আমরা যখন সর্ট করে ফেলছি, সর্ট করলে প্রথমে কি চলে আসে, 5 চলে আসলো, 5 4 3 2 1 এর মধ্যে 5 চলে আসলো। এখানে আমার 5টা সিলেক্ট হইলো, হ্যাপিনেস অফ আই মানে ফার্স্ট জিরো ইন্ডেক্সটা, জিরো ইন্ডেক্স মানে হচ্ছে এখানে 5 সিলেক্ট হইলো, মাইনাস সি করব, টার্নস করব। ওয়াই? কারণ প্রতিটা প্রথম ধাপে তো টার্ন হচ্ছে 0, কিন্তু পরের ধাপে যখন যাবে তখন টার্নের মান কত হবে, 1 2 3। তো ও পরের ধাপে হচ্ছে এই হ্যাপিনেস গুলো কমবে, সো হচ্ছে প্রতিটা ধাপে হচ্ছে আমরা টার্ন থেকে এটা বিয়োগ করব। আর হচ্ছে কি করব, কমা 1 কমা 0। এটা করার কারণ হচ্ছে আমাদের কখনো কখনো হতে পারে যে হচ্ছে আমাদের 0 চলে আসে, বিয়োগ করতে করতে 0 চলে আসে, বিয়োগ করতে করতে 0 চলে আসে, কিন্তু হচ্ছে আমরা যখন পরের টার্ন থেকে আবার বিয়োগ করবো তখন -1 হয়ে যেতে পারে। ম্যাক্সিমাম যাতে আমাদের 0 এর নিচে না যায়, ওই জন্য এখানে আমরা 0 সিলেক্ট করছি, যে 0 অথবা এদের মধ্যে ম্যাক্সিমাম করো, আর হাইয়েস্ট তো অবশ্যই 0 হতে পারে, তাহলে হচ্ছে ম্যাক্সিমাম 0 কে তখন সিলেক্ট করবে। আর কি হবে, এখানে গিয়ে টার্নটাকে প্লাস প্লাস হবে, টার্নস প্লাস প্লাস। ওকে, সো সবকিছু ঠিকই লাগতেছে। আমরা যদি এটাকে ফরম্যাট করে তুলি, ওকে, আমরা এটা রান দিই। ওকে, কোথাও একটু সমস্যা হচ্ছে, ইরো টার্নস প্লাস ও এখানে সিম্বল লিখছি। দ্যাটস ইট, সুন্দর করে অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো আমি আবার যদি ব্যাখ্যা করি, সেটা হচ্ছে প্রথমে সর্ট করে ফেলছি, সর্ট করলে হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে 5 4 3 2 1 এভাবে সুন্দর করে চলে আসলো। আর টোটাল সাম হচ্ছে 0 এবং টার্ন হচ্ছে 0। ওকে, তারপর হচ্ছে প্রথম ব্যক্তিকে সিলেক্ট করছি, 5 কে সিলেক্ট করছি, তখন টার্ন কত আমাদের, টার্ন হচ্ছে 0। তারপর কি হবে, তাহলে 5 মাইনাস 0, 5 মাইনাস 0 করলে কত হলো, 5, তাহলে 5 কে আমরা পেয়ে গেলাম। এরপরে পরের আইটারেশনে কি হচ্ছে, আমরা 4 কে যখন সিলেক্ট করতে যাবো, টার্ন অলরেডি আমাদের 1 হয়ে আছে, তখন কি হবে, 4 মাইনাস 4, এখানে তখন হবে কি 4 মাইনাস তখন 1, 4 মাইনাস 1 বলতে গেলে 3 আসবে। এরকম করে টার্ন যখন বাড়বে আমার হচ্ছে একটা করে ভ্যালু কমতে থাকবে। সো দ্যাটস ইট, আমাদের হচ্ছে লিড করে 3075 এতটুকুই। কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।